কিরে শফিক, তুই হিন্দু হয়ে গেলি না নির্মল মুসলিম হয়ে গেল? কোথায় কেন বলছেন মোড়ল সাহেব? বলবো না তোদের যা চলন বলন, তুই যাচ্ছি হিন্দু বাড়িতে খেতে, নির্মল আছে তোদের বাড়িতে খেতে, তোদের ব্যাপারটা কি বলতো? মোড়ল সাহেব, ব্যাপার কিছুই না। আমার বন্ধু, ও কি আমার বাড়িতে আসতে পারবে না? না যাবে না, আমাদের এই সমাজের একটা নিয়ম আছে, অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি প্রীত করা যাবে না। ওকে এখনই তাড়াতাড়ি বাড়ি যেতে বল। ঠিক আছে মোড়ল সাহেব, শফিককে কিছু বলেন না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। নির্মল বাড়িতে আছে? কি ব্যাপার? আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে? আমার স্বামীকে অপমান করে আপনার শান্তি হয়নি? এখন আমার বাড়িতে এসেছেন অপমান করতে? ভাবি, আমি কেন অপমান করব? আমাদের গ্রামে মোড়ল উল্টো পাল্টা কথা বলেছে। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ঘাট ঢাকাতে বের করে দেবো। মা, তুমি কাকে ঘাট ডাকাত বের করে দেবো বলছো? ও কেন অপমান করবে? অপমান করে চল গ্রামের লোক। এই শফিক, ভেতরে আয়। এই শালা শফিক, বেরাই। কি ব্যাপার আপনারা? তোমার স্বামীকে সাবধান করেছিলাম ওই নির্মলের সঙ্গে মিশতে, আর ওকে কাল নির্মল বাড়ি গ্রেফতার করে এসছে। নানু মোড়ল সাহেব, ও কাল গ্রেফতার করতে যায়নি তো? ও তার মিথ্যে কথা বলবে না ভাবি, কাল নির্মল মা নিজে আমাকে বলেছে আমাদের গ্রেফতার করতে এসেছিল। দেখ তোর স্বামীকে, ওকে গ্রাম থেকে ঠায় ঠায় বের করে দেবো। মোড়ল সাহেব, ও তো বাড়িতে নাই, একটু মাঠ পানে গেছে। মাঠে তো সারা রাত থাকবে না, আসুক তারপর দেখছি। এই চল। ওগো, ও মোড়ল সাহেব কি বললো? আমার কি লজ্জা লাগে না? আমি তোমাকে বারবার বারণ করি, ও তো বাড়িতে যাইও না, যাইও না। আমার কথা তো শুনবে না। দেখুন সব গ্রামের লোক খেপে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যাও, না তোমার ঠেঙে মেরে ফেলবে। এই বিশু নির্মল নির্মল করছিল, ও ওর নামে কি বললো? ও যদি আমাদের বাড়িতে আসে, ওকেও ঠেঙে মেরে ফেলবে। আমি নির্মলে করতে হতে দেবো না। এই নির্মল, দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আমি তোদের বাড়িতে যাচ্ছি না, নতুন গাছে কটা বেগুন হয়েছে তো তাই দিতে। তুই আমাদের পাড়ায় যাসনি ভাই, তুই আমাদের পাড়ায় গেলেই তোকে মারবে, আমাকে শুধু মারবে, আমাকে পাগলের মতন ওরা খুঁজে বেড়াচ্ছে। তোর কোনো ভয় নাই, তুই আমাদের বাড়িতে চ, কে কি করে দেখছি।